আসসালামু আলাইকুম। অনেকেই আছেন যারা হোয়াইট চকলেট সুন্দরভাবে মেল্ট করতে পারেন না এবং হোয়াইট চকলেটে রেডম্যানের কালার মিশিয়ে টপার তৈরি করতে পারেন না। এর ভিডিওতে কিভাবে আপনারা সহজেই হোয়াইট চকলেট মেল্ট করতে পারবেন এবং রেডম্যানের কালার মিশিয়ে টপার তৈরি করতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি, তাই ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণটা দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আমি এখানে 150 গ্রাম হোয়াইট চকলেট ছোট ছোট টুকরা করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে ছোট ছোট টুকরা করেও নিতে পারেন অথবা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আপনারা ঠিক যতটুকু পরিমাণে টপার তৈরি করবেন ঠিক ততটুকু পরিমাণেই হোয়াইট চকলেট নিয়ে নেবেন। এরপর হোয়াইট চকলেটের কাপ একটা বাটির মধ্যে বসিয়ে পর্যাপ্ত পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। বাটির মধ্যে গরম পানি দেওয়ার সাথে সাথেই হোয়াইট চকলেট নাড়াচাড়া করা যাবে না। প্রায় 3 থেকে 4 মিনিট পর একটা ছোট হ্যান্ড হুইক্স দিয়ে হোয়াইট চকলেটগুলো এভাবে আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে। হোয়াইট চকলেট মেল্ট করার সময় যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে হোয়াইট চকলেট মেল্ট হতে চায় না এবং দলা পাকিয়ে যায়। আপনারা চাইলে এখানে স্প্যাচুলা ব্যবহার করতে পারেন। এভাবে আস্তে আস্তে নাড়তে হবে এবং কিছুটা সময় থেমে থেমে একই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। হোয়াইট চকলেট মেল্ট করার সময় অনবরত নাড়লে এবং উল্টো পাল্টা নাড়লে হোয়াইট চকলেট থেকে বাটার বের হয়ে যায়, এতে করে চকলেটটা ভালোভাবে মেল্ট হয় না এবং দলা পাকিয়ে যায়। আপনারা নিশ্চয়ই দেখছেন আমি কিছুটা সময় থেমে থেমে হোয়াইট চকলেট মেল্ট করে নিচ্ছি। যখন দেখবেন পানি ঠান্ডা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আপনারা ওই পানিটা ফেলে দিয়ে আবারও ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে চকলেটটা মেল্ট করে নিতে হবে। আমি কিভাবে মেল্ট করে নিচ্ছি তা আমি আপনাদেরকে ভিডিওতে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার এই টিপসগুলো ফলো করে হোয়াইট চকলেট মেল্ট করেন তাহলে আপনাদের চকলেট আর কখনোই দলা পাকিয়ে যাবে না। মনে রাখতে হবে চকলেট কখনোই ফ্রিজে স্টোর করা যাবে না। চকলেট সবসময় এয়ারটাইট বক্সে রেখে রুম টেম্পারেচারে রাখতে হবে। ফ্রিজে রাখা চকলেট দিয়ে ভালো করে কিন্তু টপার বানানো যাবে না এবং এভাবে স্মুথ করে গলানোও যাবে না। আর আমি এখানে বাংলাদেশি ব্লুবেলের যে চকলেট আছে ওইটাই ব্যবহার করছি। আজকে আমি বল টপার বানাবো, এর জন্য এখানে সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের সিলিকন মোল্ড নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি এবং এভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চারদিকে চকলেটটা সমানভাবে ছড়িয়ে নিতে হবে। এরপর এই মোল্ডটা 5 থেকে 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। একইভাবে হোয়াইট চকলেট দিয়ে আরও একটা চকলেট বল তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণ হোয়াইট চকলেট অন্য একটা পাত্রে নিয়ে উইলটনের পার্পল কালার দিয়ে দিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কালার মিক্স করার সময় একই দিকে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। কালার মিক্স করার পরও কতটা স্মুথ হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। আরও একটা মোল্ড নিয়ে এর মধ্যে কালার মিশানো গলানো চকলেট দিয়ে দিচ্ছি। একইভাবে মোল্ড এভাবে হাত দিয়ে চেপে ঝাঁকিয়ে চকলেট চারদিকে ছড়িয়ে নিচ্ছি। যখন বুঝতে পারবেন যে চকলেট চারদিকে সমানভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে তখন মোল্ডটা নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। বাকি চকলেটের সাথে আমি এখানে রেডম্যানের গ্রিন কালার মিশিয়ে নিচ্ছি। অনেকের কাছেই জেল কালার থাকে না, তাই আমি এখানে লিকুইড কালার মিশিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমি ঠিক যেভাবে চকলেট মেল্ট করে দেখিয়েছি আপনারা যদি এভাবে চকলেট মেল্ট করেন তাহলে আপনারা লিকুইড কালার মিশালেও চকলেট জমে যাবে না। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী চকলেট বল বা টপার বানিয়ে নিতে পারেন।
5 থেকে 10 মিনিট পর বল টপারের মোল্ডগুলো নর্মাল ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বলগুলো কত পারফেক্ট হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই বল টপারগুলো আপনারা যে কোনো কেকের উপরে বসিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।